বাবলি বাবলি এরকম ভাবে বলবো না। দেখো পুজোর দিনে কাউকে বাড়ি থেকে বের করে দিতে নেই। বাবা একদম ঠিক কথা বলেছে, প্লিজ বাবলি শান্ত। না আমি শান্ত হতে পারছি না, প্লিজ বাবা তোমরা কেউ আমাকে আজকে আটকাবে না, বেরিয়ে যা তোরা। আমার ভাই বোন হোক আর যেই হোক, ওরা যে অন্যায় করেছে তারপরে ওরা এই বাড়িতে থাকতে পারে না, আমি থাকতে দেব না। বেরিয়ে যা, বেরিয়ে যা। তিতলি, তিতলি তুমি তুমি একদম ঠিক কাজ করেছো, তুমি একদম মন খারাপ করবে না, তুমি একদম ঠিক কাজ করেছো। এই মেয়েটা কোনো অন্যায় করেনি, এতদিন ও সবকিছু মুখ বুঝে সহ্য করেছে। and I'm proud of her যে আজকে ও অন্যায় হজম না করে তার প্রতিবাদ করেছে। তুমি একদম মন খারাপ করবে না তিতলি, তোদের আমি শেষবারের মতো বলছি, তোরা এই বাড়ি থেকে বেরোবি নাকি আমি তোদেরকে ধাক্কা মেরে বের করবো। বেরো। বাবলি শান্ত। কি হলো, আমার কথা তোদের কানে যাচ্ছে না? এখনো তোরা নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছিস কি করে এখানে? বেরিয়ে যা, বেরিয়ে যা তোরা এখান থেকে। বেরিয়ে যা। বেরিয়ে যা। কোনো সম্পর্ক নেই তোদের সাথে আমার আর। তোরা আমার কেউ না। বাবলি বাবলি অপূর্ব তিতলি, অপূর্ব। সবাই হয়তো তোমার এই প্রতিবাদ, এই সৎসাহসের জন্য তোমায় 100 দেবে, কিন্তু আসলে তুমি পেলে একটা 0। তোমার জন্য আজকে দুটো ছেলে মেয়েকে এই পুজোর দিনে ভোগের প্রসাদ না খেয়ে বাড়ি থেকে চলে যেতে হলো। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি পারলে কি না পারলে তাতে কিছু যায় আসে না বাবা। তিতলি যেটা করেছে একদম ঠিক করেছে। ওরা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, ওরা আমার ভালো চায় না বাবা। আর আমার ভালো চায় না মানে এই বাড়ির কারুর ভালো চায় না ওরা, তোমারও নয়। আমি ভালো কথা বলছি বাবা, আর কোনোদিনও ওদের দুজনকে বিশ্বাস করো না। যতবার বিশ্বাস করবে ততবার ঠকবে। ব্রাভো তিতলি, ওয়েল ডান। আজকে তুই যে সৎসাহসটা দেখেছিস, আমার চোখে তুই আরো বড় হয়ে গেছিস, আরো। তিতলি, তোর মধ্যে না একটা আগুন আছে, তুই কিন্তু সাধারণ মেয়ে নোস। ইউ আর ডিফারেন্ট তিতলি। আর হ্যাঁ, বাবা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো নিয়ে একদম কষ্ট পাস না তো, দেখবি সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করিস না। আর আমি জানি তুই সব কিছু সামলে নিতে পারবি, গুছিয়ে সংসারটাও করতে পারবি আর প্লেনও চালাবি। আর যে যতই তোকে ছোট করার চেষ্টা করুক না কেন, তোর পেছনে লাগার চেষ্টা করুক না কেন, বা তোকে ঠকানোর চেষ্টা করুক না কেন, পারবে না, কেউ পারবে না। আর আমার বিশ্বাস তুই ঘরে বাইরে সব জায়গায় জিতবি তিতলি।
আজ অব্দি কোনো দিনও আমার ভাই বোনের গায়ে আমি হাত তুলিনি, কিন্তু আজ আর আমি পারলাম না দীপ। এতদিন ধরে এত কিছু ঘটে চলেছে, সব দেখে দেখে আজ আর আমার ধৈর্যের বাঁধ থাকলো না দীপ। কেঁদো না বাবলি, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে দীপ? কি ঠিক হবে? আর কি করে ঠিক হবে? যা হলো তারপর আর কি করে কিছু ঠিক হবে বলো তো? আচ্ছা আচ্ছা, ওরা কি জানে না যে আমি এই বাড়ির বউ? ওরা জানে না যে ওরা এই বাড়িতে অন্যায় কিছু করতে গেলে তার এফেক্ট আমার উপরেও এসে পড়তে পারে? ওরা জানে না? নাকি নিজের দিদির কথা ভাবারই প্রয়োজন নেই বলো? আর এটা তো প্রথমবার নয়, এরম ঘটনা রাহি এর আগে বহুবার ঘটিয়েছে, তুমিও জানো। আমি আমি নিজে কতবার ওকে বোঝাবার চেষ্টা করেছি, সাবধান করেছি যে রাহি এরম করিস না, এরম করিস না, কিন্তু কে কার কথা শোনে? দেখো, রাহি আর তিতলি তো মোটামুটি সমবয়সী, বলো, ওদের তো ভালো বন্ধু হওয়ার কথা ছিল। ইনফ্যাক্ট সানির সঙ্গে রাহির যে বন্ধুত্ব, সেই জায়গা থেকেও তো রাহির তিতলির পাশে দাঁড়ানো উচিত ছিল, তিতলিকে সাপোর্ট করা উচিত ছিল, বলো? সেইটা না করে উল্টে ওর তিতলির উপরে এত হিংসে, এত জেলেসি, এত রাগ কিসের? রাহি যে সানিকে পছন্দ করে সেই কথাটা আমি জানতাম, কিন্তু সানি যদি তিতলিকে পছন্দ করে, সানি আর তিতলি যদি একসঙ্গে জীবনে অলরেডি বাধা পড়ে গিয়ে থাকে, তাহলে এইসব করে কি লাভ? রাহি সত্যি ভাবছে এইসব করলেও সানিকে পেয়ে যাবে? কথায় কথায় তিতলিকে এইভাবে বিপদে ফেলে ওকে অপদস্থ করে লোকের সামনে? সেটা হয় কখনো? আজকেও মেয়েটাকে ছাড়লো না, মিথ্যে ফোন করিয়ে সানিকে আর তিতলিকে সেই ইনস্টিটিউটে ডেকে পাঠালো। কত ভয়ে দৌড়াদৌড়ি করলো ছেলে মেয়ে দুটো, কতটা টেনশনে পড়লো ওরা। বাড়ির পুজোটাই তো ভেস্তে যাচ্ছিল আর একটু হলে। তুমি বলছো সব ঠিক হয়ে যাবে? আমি তো লজ্জায় কারোর দিকে আর চোখ তুলে তাকাতেই পারছি না দীপ। বাবলি, আমি বুঝতে পারছি, ডেফিনেটলি ওরা যে কাজগুলো করেছে খুবই অন্যায় করেছে। তিতলির পুজোটা নষ্ট করে দেওয়ার বন্দোবস্ত করেছিল, খুব অন্যায়, সেটা মেনে নেওয়া যায় না। আর তুমি দিদি হিসেবে, এই বাড়ির বড় বউ হিসেবে একদম ঠিক কাজ করেছো, আমি সাপোর্ট করছি। আমি শুধু তোমায় একটা রিকোয়েস্ট করছি, যা করার তো তুমি তাই করেছো, তুমি প্লিজ আর কান্নাকাটি করো না, এটা আমার রিকোয়েস্ট। বৌদি ভাই, সানি 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 আমায় ক্ষমা করে দাও সানি, আই এম রিয়েলি সরি সানি, আই এম রিয়েলি সরি সানি। বৌদি ভাই, তুমি কেন সরি বলছো? আমি সরি বলবো না তোর কে সরি বলবে সানি? যা যা অন্যায় হয়েছে, যা যা ঘটেছে, সেই সব কারা করেছে সানি? আমার নিজের ভাই আর বোন। সরি তো আমি বলবো সানি। আজ অব্দি তিতলির সঙ্গে এই বাড়িতে যা যা অন্যায় হয়েছে সব কে করেছে? আমার বোন রাহি। সরি তো আমি বলবো সানি। কিন্তু সানি শোনো না, তুমি, তিতলি মনে হয় খুব আপসেট হয়ে গেছে, তাই না? তুমি ওকে বোঝাবে, ও যেন একদম ভেঙে না পড়ে। ও তুমি বলবে যে ও যেটা করেছে ও একদম ঠিক কাজ করেছে, একদম ঠিক কাজ করেছে, আমি আছি ওর সাপোর্টে, বাড়ি সবাই আছে। তুমি ওকে বোঝাবে সানি, ওকে বলবে যে এই বাড়িতে, এই পরিবারে ওর কোনোদিনও কোনো সমস্যা হবে না। ও সানি বলো না, তুমি ওকে বোঝাবে তো সানি? বৌদি ভাই প্লিজ চুপ করো, প্লিজ। আমি জানি তুমি আমাদের সঙ্গে আছো, আমি জানি কোনো সমস্যা হবে না। বৌদি ভাই, তোমার মতো একজন মানুষ থাকলে বাড়িতে কখনো কোনো সমস্যা হতে পারে না। আজ আমি বুঝতে পেরেছি বৌদি ভাই, সে কেন দাদা ভাই, বাড়ির বাকি সবাই তোমাকে কেন এত রেসপেক্ট করে। আজকে তুমি বুঝিয়ে দিয়েছো যে অন্যায় করলে তুমি নিজেদের লোকদেরও ছেড়ে দাও না। তুমি অনেক বড় মানুষের পরিচয় দিয়েছো বৌদি ভাই, এরকম সবাই হতে পারে না। না সানি, আমি
বোধহয় অত বড় মাপের মানুষ নই জানো। আমার ভাই বোন অন্যায় করেছে, ওদের আমি তার জন্য শাস্তি দিয়েছি, তাতে ওরা যত না কষ্ট পাচ্ছে আমি বোধহয় আরো বেশি কষ্ট পাচ্ছি জানো সানি। কিন্তু এটা তো উচিত না বলো, এটা তো ঠিক হচ্ছে না। কিন্তু কি করব বলো, আমি যে খুব দুর্বল সাধারণ একজন মানুষ। বৌদি ভাই একদম এরকম কথা বলবে না। তুমি দুর্বলও না, সাধারণও নয়। নিজের ভাই বোনদের শাসন করে দুঃখ পাওয়াটা কোনো দুর্বলতার কাজ নয়। দেখো বৌদি ভাই, আমি এরকম চাইনি। পুজোর দিনে এরকম রিলেটিভরা বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, বিশ্বাস করো আমি চাইনি এরকম। চাওনি যখন, তখন ওদের আটকানো উচিত ছিল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।